মৃত্যু লেখা রয়েছে। তাই আর এক মুহূর্ত নষ্ট না করে তিনি ঘরের সবচেয়ে জরুরি জিনিসপত্র ও খাবার দাবার ব্যাগে প্যাক করতে শুরু করেন। তিনি বুঝে গেছিলেন এই কেবিন এখন আর তাদের নিরাপদ আশ্রয় নয়, এটি ছেড়ে এখনই পালাতে হবে। কিন্তু ওদিকে নিক তো ভয়ে পুরো জমে গেছে, কারণ ঘরের ঠিক বিছানায় তখন তার স্ত্রী মারাত্মকভাবে কোনো এক সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে শুয়ে রয়েছে। স্ত্রীর এমন অসুস্থ অবস্থা দেখে নিক কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। তবে বাবার কড়া কথায় তার হুঁশ ফিরে আসে এবং সে দ্রুত হাতে মালপত্র গোছাতে শুরু করে। ঠিক তখনই বাবা এক লাথিতে কেবিনের পেছনের দরজা ভেঙে ফেলেন এবং তিনজন মিলে অন্ধকারের আড়ালে সেই আক্রমণকারীদের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু সমস্যা হলো নিকের স্ত্রী মারাত্মক সংক্রমণে আক্রান্ত থাকায় সে নিজের পায়ে বেশিক্ষণ দাঁড়িয়ে হাঁটতেই পারছিল না। তিনজন মিলে একে অপরকে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে এগোচ্ছিল। পালাতে গিয়ে হুড়োহুড়িতে হঠাৎ নিকের পিঠের ভারীটা ম্যাগটা মাটিতে পড়ে যায়। বাবা ভালো করেই বুঝতেন এই ভারী ব্যাগ নিয়ে এভাবে দৌড়াতে গেলে একটু পরেই ওই নরপিশাচগুলো তাদের ধরে ফেলবে এবং তিনজনেই খতম হয়ে যাবে। তাই তিনি এক সেকেন্ডও দেরি না করে পেছনের টয়লেটের কাঠের ঢাকনাটা খুলে ফেলেন এবং নিক ও তার স্ত্রীকে সরাসরি সেই দুর্গন্ধযুক্ত নোংরা মলের গর্তের ভেতরে লুকিয়ে পড়তে নির্দেশ দেন। আর বাবা নিজে একা সিদ্ধান্ত নেন তিনি ওই দলটির সামনে গিয়ে একা লড়বেন, যাতে ছেলে আর পুত্রবধূকে ওরা খুঁজে না পায়। অভিজ্ঞ বাবা একাই সাহসিকতার সাথে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং কয়েকজনকে ঘায়েলও করেন। কিন্তু একা মানুষ আর কতক্ষণ বুলেট আর তলোয়ারের সাথে লড়বে? শত্রুরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা নির্মমভাবে সেই বৃদ্ধ বাবার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে। চোখের সামনে নিজের বাবাকে এভাবেই খুন হতে দেখে নিক ও তার স্ত্রীর বুকের ভেতরটা ফেটে কান্না আসছিল, কিন্তু গলার আওয়াজ পুরোপুরি চেপে ধরে তাদের নিঃশব্দে সহ্য করতে হয়েছিল, কারণ একটু শব্দ করলেই তাদেরও পরিণতি বাবার মতো নির্মম হবে। সৌভাগ্যবশত আক্রমণকারীরা সার্চ করেও ময়লার সেই অন্ধকার গর্তের ভেতরে লুকানো ওই দুজনকে খুঁজে পায়নি। কিন্তু যখন তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছিল তখন দলের লিডার মাটিতে পড়ে থাকা নিকের সেই ফেলে যাওয়া ব্যাগটি দেখতে পায়। সে জুতোর ডগায় করে সেটি তুলে নেয়। গর্তের নিচ থেকে এই দৃশ্য দেখে নিকের বুক একদম বসে যায়, কারণ ওই ব্যাগের ভেতরেই রাখা ছিল তার অসুস্থ স্ত্রীর ওষুধপত্র। কিছুক্ষণ পর শত্রুরা বৃদ্ধ বাবার মৃতদেহটা টেনে হেঁচড়ে সাথে করে নিয়ে যেতে শুরু করে। যাওয়ার সময় দলটির লিডারের মনে কেমন যেন সন্দেহ জাগে। সে ওই টয়লেটের কাঠের ঢাকনার কাছে নিচে যায়। শত্রুরা অনেক দূরে চলে যাওয়ার পর তারা দুজন কাঁপতে কাঁপতে সেই নরকূপ থেকে বেরিয়ে আসে। এককালের সুন্দর ও শান্ত কাঠের কেবিনটি এখন লুটেরাদের তাণ্ডবে তছনছ হয়ে গেছে। ঘরের সমস্ত খাবার, কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এই ধকল ও টেনশনের কারণে নিকের স্ত্রীর অসুস্থতা আরো মারাত্মক আকার ধারণ করে। এখন তাকে বাঁচাতে গেলে একমাত্র ওষুধই দরকার, অথচ সেই ওষুধগুলোই লুটেরারা ব্যাগশুদ্ধ চুরি করে নিয়ে গেছে। স্ত্রীর ছটফটানি আর কষ্ট সহ্য করতে না পেরে এক পর্যায়ে ভেঙে পড়া নিক রান্নাঘর থেকে একটা বালিশ তুলে নেয়। সে ঠিক করে এই নরকে তিল তিল করে কষ্ট পাওয়ার চেয়ে নিজের হাতে প্রিয় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মুক্তি দিয়ে দেবে। সে আর এই বোঝা বইতে পারছে না, কিন্তু বালিশটা স্ত্রীর মুখের ওপর ধরতে গিয়েও তার হাত কেঁপে ওঠে। সে নিজের স্ত্রীকে এভাবে মারতে পারে না, সে অতটাও নিষ্ঠুর হতে পারেনি। তাছাড়া বাবার মর্মান্তিক মৃত্যু তাকে ভেতর থেকে পুরো বদলে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল এখন আর কাপুরুষের মতো ভেঙে পড়ার সময় নয়, এখন তাকে একজন সত্যিকারের স্বামীর দায়িত্ব পালন করতে হবে এবং যে কোনো মূল্যে স্ত্রীর সেই চুরি যাওয়া ওষুধপত্র ছিনিয়ে এনেই ছাড়তে হবে। সিদ্ধান্ত পাকা করে সে কেবিনের বাকি থাকা শেষ কয়েক ফোঁটা পানি স্ত্রীর মুখে ঢেলে দেয় এবং কেবিনের দরজা ভালো করে গাছপালা দিয়ে ঢেকে দিয়ে একা সেই খুনিদের খোঁজে রোমাঞ্চকর ও ভয়ঙ্কর অভিযানে বেরিয়ে পড়ে। বাবার রেখে যাওয়া রক্তের ফোঁটা অনুসরণ করে সে বরফে ঢাকা হাড়হিম করা প্রান্তরের মধ্য দিয়ে এগোতে থাকে। তাপমাত্রা তখন -20 ডিগ্রির নিচে। গায়ে মাত্র এক টুকরো পাতলা জামা থাকায় নিকের শরীর ঠান্ডায় জমে অবশ হয়ে আসছিল। তীব্র ক্ষুধা আর কনকনে শীতে সে আর পা বাড়াতে পারছিল না। একসময় সে জ্ঞান হারিয়ে তুষারপাতের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে। চেতনায় যখন টান পড়তে শুরু করেছে ঠিক তখনই ঝাপসা চোখে সে দেখতে পায় দূর দিয়ে একটি ছোট্ট ছেলে হেঁটে চলে যাচ্ছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার জন্য এটাই ছিল একমাত্র শেষ খড়কুটো। শেষ শক্তিটুকু দিয়ে নিক সেই ছোট্ট ছেলেটিকে অনুসরণ করে এবং দেখতে দেখতে একটা পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে এসে পৌঁছায়। ছেলেটি কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকতেই পেছন থেকে গিয়ে নিক সেই ভারী স্টিলের দরজা সজোরে ধাক্কা দিয়ে বন্ধ করে দেয়। ভয়ের চোটে সেই ছোট ছেলেটি দৌড়ে গিয়ে কারখানার ভেতরে থাকা তার বৃদ্ধ দাদার কোলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। মানুষ যখন একেবারে কোণঠাসা হয়ে পড়ে তখন তার ভেতরে এক অলৌকিক ও অদম্য শক্তি জন্ম নেয়। নিক বিন্দু মাত্র সময় নষ্ট না করে এক সজোরে লাথি মেরে সেই ভারী স্টিলের কেবিনের দরজা ভেঙে চুরমার করে ভেতরে ঢুকে পড়ে। দাদার কোলে বসে থাকা বাচ্চাটি ভয়ের চোটে নিজের প্যান্টে প্রস্রাব করে দেওয়ার জোগাড় হয়েছিল, কিন্তু নিকের উদ্দেশ্য ওদের খুন করা ছিল না। সে শুধু প্রচন্ড ঠান্ডার হাত থেকে নিজের জীবন বাঁচাতে সেই বৃদ্ধ লোকটির গায়ে থাকা মোটা গরম কোট জোর করে ছিনিয়ে নেয়।
কিন্তু নির্বোধ নিক তখনও বুঝতে পারেনি যে তার এই সামান্য কাজটুকু ওই নিরীহ দাদানাতির জীবনে কত বড় এক কাল হয়ে নেমে আসতে চলেছে। বৃদ্ধ লোকটির সেই মোটা পশমি কোট গায়ে জড়িয়ে নিক আবার বাবার রক্তের দাগ ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই রক্তের দাগ এক জায়গায় এসে শেষ হয়ে যায়। সামনে তাকিয়ে সে দেখে মাটিতে জ্বলন্ত আগুনের কুণ্ডলি পড়ে আছে, আর সেই ছাইয়ের স্তূপের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের পোড়া হাড় আর ছোট ছোট হাড়ের টুকরো। এই চরম খাদ্য সংকটের যুগে নরপিশাচ ওই দলটির লোক যে তার নিজের বাবাকে পুড়িয়ে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে তা বুঝতে নিকের এক সেকেন্ডও দেরি হয় না। বাবার এই ভয়ঙ্কর পরিণতি দেখে নিকের বুক চিরে এক দীর্ঘ আর্তনাদ বেরিয়ে আসে। সে মাটিতে হাত দিয়ে ছোট একটা গর্ত খুঁড়ে অত্যন্ত যত্নে তার বাবার পোড়া হাড়গুলো মাটি চাপা দেয়। কিন্তু আজ শোক করার মতো সময় তার হাতাতে নেই। ঘরে তার স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে যে কোনো মূল্যে ওষুধ উদ্ধার করতেই হবে। রক্তের দাগ হারিয়ে যাওয়ায় সে চারপাশের পরিস্থিতি বোঝার জন্য দৌড়ে কেবিনের পাশের এক বিশাল ও দীর্ঘ গাছের মুখডালে উঠে বসে ওপর থেকে চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করতেই তার চোখ গিয়ে পড়ে দূরের এক জায়গায়, যেখান থেকে আকাশে হালকা ধোঁয়া উড়ে কোন নিকের সেই গলার গোঙানি সরাসরি জঙ্গলের একদল ক্ষুধার্ত বন্য কুকুরের কানে গিয়ে পৌঁছায়। দূর থেকে সেই ক্ষুধার্ত কুকুরগুলোর ভয়ঙ্কর গড়গড়ানি আওয়াজ শুনে নিকের রক্ত হিম হয়ে যায়। সে বুঝতে পারে মহা বিপদ তার ঘাড়ের উপর এসে পড়েছে। সময় নষ্ট না করে সে গাছ থেকে হুড়মুড় করে নিচে নেমে পড়ে এবং আগের রাতের নিভে যাওয়া চুল্লির আগুন ফু দিয়ে উস্কে তোলে। তারপর কাঠি আর ডালপালা সাজিয়ে ঠিক কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে সে দাউ দাউ করে একটা বড় আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দেয়। চারদিকে খিদে পাগল হয়ে যাওয়া সেই হিংস্র পশুকুল ঘিরে ধরেছিল। নিক একটুও ঘাবড়ায় না। সে হাতে জ্বলন্ত কাঠের মশাল তুলে নিয়ে সেই বুনো কুকুরগুলোর মুখোমুখি রুখে দাঁড়ায়। সে ভালো করেই জানতো একটু এদিক ওদিক হলেই কুকুরগুলো তাকে খেয়ে হাড্ডি শুদ্ধ চিবিয়ে গিলে ফেলবে। সারা রাত ধরে সেই বুনো পিশাচ কুকুরগুলোর সাথে মরণপণ লড়াই চালানোর পর ভোরে যখন সূর্যের আলো ফোটে তখন কোনো শিকার না পেয়ে সেই বুনো কুকুরগুলো লেজ গুটিয়ে একে একে পালিয়ে যায়। নিকও দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের গন্তব্যের দিকে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় বনের ভেতর একটা ছোট তাঁবু খাটানো রয়েছে। আত্মরক্ষার জন্য সে দূরে দাঁড়িয়ে একটা পাথর ছুঁড়ে সেই তাঁবুতে মারে। ভেতর থেকে কোনো নড়চড় না দেখে সে অত্যন্ত সাবধানে এগিয়ে যায় এবং তাঁবুটির চেন খুলে ভেতরে উঁকি মারে। সে দেখে ভেতরে বহুদিন আগের এক মৃত ব্যক্তির শুকিয়ে যাওয়া লাশ পড়ে রয়েছে। লাশটা থেকে কোনো বিপদ নেই দেখে সে তাঁবু তল্লাশি করতে শুরু করে, কিন্তু ব্যাগের ভেতর কোনো খাবার বা ওষুধপত্র না পেয়ে সে শুধু একটা ছোট্ট মেটালের শীষ খুঁজে পায়। সেটি পকেটে গুজে সে আবার লুটেরাদের খোঁজে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সে এক ঝিরঝিরে পাহাড়ি নদীর ধারে এসে পৌঁছায়। সে অবাক হয়ে দেখে নদীর ওপরের দিক থেকে রক্তের স্রোত ভেসে আসছে। অত্যন্ত সাবধানে নদীর পাড় ধরে এগোতেই সে দেখে সেই লুটেরা দলেরই এক মহিলা সদস্য নদীর ঠান্ডা পানিতে বসে তার হাতের ধারালো ছুরিটা খুব যত্ন করে ধুচ্ছ। ছুরির মাথা থেকে টাটকা রক্ত গড়িয়ে পানিতে মিশছে। যদিও সেই নারীটি একা ছিল, কিন্তু নিক বিন্দু মাত্র হিরোগিরি দেখাতে যায়নি, কারণ তার একমাত্র টার্গেট হলো স্ত্রীর ওষুধ উদ্ধার করা। সে নিঃশব্দে নিচ থেকে একটা ভারী পাথর কুড়ে নিয়ে সেই নারীর পেছনের আস্তানার দিকে এগোতে থাকে। কাছে গিয়ে সে দেখে চারপাশের ক্যাম্পের নিরাপত্তা জোরদার করার জন্য লুটেরারা নানা জায়গায় ট্র্যাপ ফিট করে রেখেছে। অত্যন্ত নিখুঁতভাবে সেই ট্র্যাপগুলো পাশ কাটিয়ে সে নিজের সেই চুরি যাওয়া ব্যাগটি দেখতে পায়। কিন্তু কপাল খারাপ, সেই ব্যাগের ভেতরেও কোনো ওষুধপত্র ছিল না। সে যখন পাগলের মতো এদিক ওদিক বাক্স পেটরা হাতুড়ে ওষুধ খুঁজছে, ঠিক তখনই হঠাৎ পেছন থেকে এক হিংস্র নারীর গলার গোঙানি আওয়াজ ভেসে আসে। দ্রুত ফিরে সে দেখে ওই পাহাড়ি নদীর ধারের সেই ভয়ঙ্কর মহিলাটি তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তেড়ে এসেছে। শারীরিক দিক থেকে দুর্বল ও অনাহারী নিকের পক্ষে সেই হিংস্র মহিলার সাথে লড়াই করা অসম্ভব ছিল। মহিলাটি তার গলা টিপে ধরার উপক্রম করেছিল, কিন্তু ঠিক মোক্ষম মুহূর্তে মাটিতে পড়ে থাকা সেই ভারী পাথরটি কুড়ে নিক সোজা তার মাথায় আঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই মহিলাটি খতম হয়ে যায়। মহিলাটিকে খতম করার পর সে দ্রুত পাশের একটা ক্যাম্পারের ভেতর ঢুকে তল্লাশি চালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সে শুনতে পায় বাইরে বাকি লুটেরা দলটা শিকার শেষ করে ফিরে আসছে। পালানোর কোনো রাস্তা না পেয়ে নিক কোনো রকমে মেঝের রক্তের দাগগুলো মুছে ফেলে এবং মৃত মহিলার লাশটি টেনে হিচড়ে বাইরে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে ফেলে। তারপর সে নিজে একটি খোলা জানলা দিয়ে লুকিয়ে ভেতরে উকি দিয়ে দেখতে থাকে। কিন্তু এই নরপিশাচগুলো যে কতখানি নিষ্ঠুর তা তাদের কাণ্ডকারখানা দেখলেই বোঝা যায়। তারা শিকার করে সাথে করে সেই ছোট দাদা নাতির সেই ছোট্ট নিষ্পাপ নাতিটাকেও ধরে নিয়ে এসেছে এবং এসেই তারা বনের মাঝে বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে সেই বাচ্চাটিকে জ্যান্ত রোস্ট বানিয়ে খাওয়ার পৈশাচিক উৎসব শুরু করে দিয়েছে। নিরীহ বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিক যখন মগজ খাটাচ্ছিল, ঠিক তখনই লুটেরা দলের এক বিশালদেহী সদস্য প্রস্রাব করার জন্য ঠিক তার লুকোনো জায়গার দিকে এগিয়ে আসতে শুরু করে।